তো ক্রিকেটের সব থেকে বড় উৎসব আইপিএল 2026 তার অকশন শুরু হতে চলেছে মাত্র 8-9 দিন পর। তাহলে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে আইপিএল 2026-এর জন্য সব থেকে যে 10টা প্লেয়ার, কোন 10টা প্লেয়ার সব থেকে বেশি দাম পেতে পারে এই বছর অকশন। 16 ডিসেম্বর শুরু হতে চলেছে অকশন আবুধাবিতে। বেশি প্লেয়ার নেই, বেশি প্লেয়ার সিলেক্টেড হবেও না। তার মধ্যেও যে 10টা প্লেয়ার, কোন 10টা প্লেয়ার সব থেকে বেশি দাম পেতে পারে চলুন আসুন দেখে নিই। তো 1355টা টোটাল প্লেয়ার আছে যারা তাদের নাম দিয়েছে এখানে। আমরা এর আগেও বলেছি, ভিডিওতে শর্টসও দিয়েছিলাম। তো 1355টা প্লেয়ার আছে, তার মধ্যে দিয়ে 77টা প্লেয়ার মাত্র সিলেক্ট হবে। বিভিন্ন দেশ থেকে প্লেয়ার আছে, মানে সব দেশই বলতে গেলে, ইংল্যান্ড থেকে শুরু করে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সব দেশের প্লেয়াররা রয়েছে। তো এর মধ্যে 77 জন সিলেক্ট হবে। আর এত দেশের মধ্যে মাত্র 31টা ওভারসিজ প্লেয়ার কিন্তু এখানে সিলেক্ট করা হবে। মানে মারপিট লাগবে, মারপিট। হ্যাঁ, মারপিট লাগবে। তো টোটাল যদি আমরা অ্যামাউন্ট দেখি কত টাকা বাকি রয়েছে পার্সে আর কি, সব মিলিয়ে টোটাল পাস মানে সব টিমের 237 কোটি টাকা টোটাল বাকি রয়েছে এখন। এই টাকার মধ্যে যা কেনাকাটি সবকিছু হবে হবে। তো তিনটে সব থেকে বেশি যে তিনটে টিম আমরা আছে তার মধ্যে আমরা দেখে নিই যে হ্যাঁ, তিনটে টিমই আছে যাদের কাছে মেনলি পার্স বাকি রয়েছে। 64 কোটি তো একা কলকাতার কাছে রয়েছে, 43 কোটি টাকা সিএসকে এর কাছে, 25-26 কোটি টাকা রয়েছে, 26 কোটি টাকা রয়েছে হচ্ছে এসআরএইচ এর কাছে। এই তিনটে টিমে মোটামুটি 18 কোটি, হ্যাঁ 16 কোটি না, 16 কোটি। তো এই 3-4টা টিমে মোটামুটি খেলবে, এর বাইরে না। যে রিপিটও হতে পারে প্লেয়ারের নাম, যে আমরা বলবো প্লেয়ার কোন দলে যেতে পারে, এটাও আমরা বলবো এর মধ্যে। ওয়েল রিসার্চ একটা ভিডিও, কোনো মানে ফ্লুক মারছি না যে এ চলে যাবে। তো অনেক রিসার্চ করতে লাগে। আপনারা কিন্তু লাইক করবেন, तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। সবার আগে এটা বলে দিচ্ছি, করতে তো হবেই। হ্যাঁ সবার আগে বলে দিচ্ছি, ভিডিও ভালো লাগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন, আমাদেরও সাপোর্ট হয় এর জন্য। তো সেই সব দেখবেন ভিডিওটা, এনজয় করবেন আশা করি। ঠিক আছে, এই এক্সারসাইজগুলো করতে ভালোই লাগে। তো এটা তো রয়েছে, তার আগে দেখতে হবে আমাদের যে কোন কোন টিমের কোন স্লট ফাঁকা রয়েছে, কোন মানে সব থেকে বেশি কোন প্লেয়ারের কোন স্কিলের প্লেয়ারের সব থেকে বেশি দরকার রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দরকার। এটা হচ্ছে তার আরো একটা কথা বলে দিই তার আগে, যে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু চলে গেছে, পিএসএল খেলবে। ফাফ ডুপ্লেসি পিএসএল, ফাফ ডুপ্লেসি, মঈন আলী দুজনে কিন্তু পিএসএল খেলবে। ওরাও নেই আইপিএল না, ওরা জেনে গেছে যে আইপিএল এ আমাদের আর চান্স না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है। আর হচ্ছে আমাদের প্রিয়, সবার প্রিয় রাসেল দ্য মাসেল রাস রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। আমরা ভিডিও দিয়েছি এর আগে সুন্দর করে। তো এই যে মেন কটা কোর প্লেয়ার রয়েছে, যারা তার মধ্যে অন্তত ফাফ ডুপ্লেসি, ম্যাক্সওয়েল, রাসেল তো রয়েছে, এরা থাকবে না। ঠিক আছে, এদের আমরা আত্মার শান্তি যাই হোক। তো আমরা আসবে ম্যাক্সওয়েল তো আবার পরে ফেরত চলে আসবে। তো সেরকম বেশি নেই, কারণ হচ্ছে অল্প কটা প্লেয়ার রয়েছে যেগুলো আমরা মানে খুব একটা ওদের কেনার জন্য মার্কেট লাগবে, এমন কি অকশন ওদের জন্যই হচ্ছে। 2 কোটি টাকার স্ল্যাব একটা রিলিজ করে দিয়েছে 45টা প্লেয়ারের, এর মধ্যেই হতে চলেছে মোটামুটি। তো বলতে গেলে অলরাউন্ডার আর হচ্ছে তোর ফাস্ট বোলার, এই দুটো ক্যাটাগরি আছে, যেটা সে মেগা অকশন হোক বা হচ্ছে নর্মাল অকশন হোক, মিনি অকশন হোক, সবথেকে বেশি দাম এরাই পায়, আগাগোড়াই এটা অবশ্যই ওরাই পাবে, অলরাউন্ডার আর বলার। হ্যাঁ, সেরকম কোনো স্লটও ফাঁকা নেই। যেমন কেকেআর এর 13টা স্লট হচ্ছে সবথেকে বেশি এটা। তারপরে হচ্ছে আর হচ্ছে সিএসকে মিলে 9টা বাকি রয়েছে। আর হচ্ছে এসআরএইচ এর এসআরএইচ এর 10টা স্লট বাকি রয়েছে। সবথেকে ছাড়েই তো নেই, 2-3টে টিম ছাড়া কেউ ছাড়ে এরকম। আর থাকবে এই কটা টিমই থাকবে। এর বাইরে যারা আছে, যেমন মুম্বাই থেকে শুরু করে আরসিবি থেকে শুরু করে, আরসিবি একটা প্লেয়ার হয়তো একটা প্লেয়ারের পিছনে যাবে। মুম্বাই, আরসিবি, জিটি, তারপর হচ্ছে তোর পিভিকেএস, এরা প্রত্যেকটা টিম অলরেডি বানিয়ে রেখেছে, সেট হয়ে গেছে, ওদের প্লেইং 11 সেট হয়ে গেছে স্মার্টলি। আর আরআর এর দুখানা যে করেছে ওরা, ট্রেড করেছে, খুব সুন্দর স্মার্ট ট্রেড করেছে একদম। রবীন্দ্র জাদেজা আর স্যাম কারান, ওদেরও তাও ওদের টাকা বেঁচে গেছে অনেক। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেন্টালি প্রিপেয়ার থাকবে হচ্ছে কেকেআর, এসআরএইচ, আর হচ্ছে তো সিএসকে, আর ওই আরসিবি হয়তো 2-1টা প্লেয়ারের পিছনে ছুটবে। হ্যাঁ, এই আছে। তো আমরা টাইম নষ্ট না করে টোটাল টপ 10 প্লেয়ারের মধ্যে আসি, যে টপ 10 কি হলো, টপ 10 প্লেয়ার কে হতে পারে। আমরা টাকার অর্ডারেই বলবো যে সবথেকে বেশি কে পেতে পারে, লাস্টে গিয়ে সবথেকে কম কে পেতে পারে। তো সবথেকে বেশি যে টাকা পেতে পারে সেটা হচ্ছে
ক্যামেরন গ্রিন, এটা তো বলার কিছু নেই না, আর, এটা সবাই জানে। ক্যামেরন গ্রিন রাসেল ছিল, হ্যাঁ রাসেলও কিন্তু ভাগ্য খুলে দিল। হ্যাঁ, তাও ক্যামেরন গ্রিনই বেশি যেত। হ্যাঁ। তার আগে যেটা বলছিলি বিসিসিআই ও যেটা রুলস করেছে, মানে অ্যাকচুয়ালি ওভারসিজ প্লেয়ার যদি 18 কোটি টাকার ওভারে যদি ইয়ে হয় আর কি, অকশনে যদি যায়, দেখা গেল 20 কোটি বা 25 কোটি গেল, 18 কোটির পরে যতখানি আর কি যাবে, ওই টাকা কিন্তু বিসিসিআই পাবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে? ওই বিসিসিআই হ্যাঁ। ওয়েলফেয়ার ফান্ডে চলে হ্যাঁ, যাবে। welfare fund এ মানে চলে একটা ফরেন প্লেয়ার এসে হাইয়েস্ট 18 কোটি আইপিএল থেকে নিতে Yes. পারবে, যেমন মিচেল স্টার্ক 24-25 হ্যাঁ, ওই দিন চলে গেছে। ভাই। তো ক্যামেরন গ্রিনের উপরে যদি আমরা আসি, ক্যামেরন গ্রিন আমরা ধরে রাখছি 18 কোটি হাইয়েস্ট পাবে, Highest ক্যামেরন গ্রিন পাবে। পাবে। আর দুটোই টিম আছে যার অকাদ আছে ক্যামেরন গ্রিনকে নেওয়ার, সেটা হচ্ছে কেকেআর আর সিএসকে। এই দুটো টিমের মধ্যেই ওদের দরকারও আছে অ্যাকচুয়ালি, যে হ্যাঁ, অবশ্যই। অলরাউন্ডারের দরকার আছে। এর জন্য মোটামুটি ধরে রাখছি আমরা কেকেআর বা সিএসকে এর মধ্যে ওদের 18 কোটি টাকা যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ওদের অলরাউন্ডার স্লট পুরোটাই ফাঁকা রয়েছে। হ্যাঁ। তো সেকেন্ড প্লেয়ার যদি আমরা বলি, সেটা হচ্ছে রবি বিষ্ণই। রবি বিষ্ণই কিন্তু একমাত্র প্রিমিয়াম ইন্ডিয়ান স্পিনার রয়েছে। টোটাল যে স্লট রয়েছে, টোটাল প্লেয়ার অ্যাভেলেবেল আছে, তার মধ্যে কিন্তু রবি বিষ্ণই সবথেকে প্রিমিয়াম বোলার আছে। মানে মাল্লু হবে। তো রবি বিষ্ণয়ের আমরা কত টাকা ধরেছি? 12 কোটি, 12 কোটি, 10, 11, 12 কোটি এরকম যাবে, ঠিক আছে? যাবে কারণ বলতে টাকাও তো রয়েছে। ওই চারজনই যাবে, হ্যাঁ, হ্যাঁ। চারজনই ওই টিমের মধ্যে বলতে গেলে কেকেআর, ঠিক আছে, কেকেআর এর দরকার একটা ব্যাকআপ না, একটা স্পিনার দরকার। আর সবথেকে বেশি দরকার হচ্ছে সিএসকে কিন্তু রবীন্দ্র জাদেজা, আশ্বিন, এই দুটো কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আশ্বিন নেই, দুইজনে চলে গেছে। আর হচ্ছে তোর এসআরএইচ আর একটা টিম আছে, এসআরএইচ এ কিন্তু তোর রাহুল চাহারকে ছেড়ে দিয়েছে, ওর পরিবর্তে কিন্তু ইয়েকে টার্গেট করতে পারে। তার জন্য তো অ্যামাউন্ট, হ্যাঁ, তার জন্য তো অ্যামাউন্টটা 26 কোটি টাকা। হ্যাঁ, তার জন্য ফাঁকা রয়েছে। আর আরেকটা টিম আছে আরসিবি, আমার মনে হয় যাবে টুকটাক, গেলে পাবে না, আমার মনে হয় না পাবে, হ্যাঁ পাবে না, 10-12 কোটি উঠে যাবে, আমার মনে হয় পাবে না, আরসিবি পাবে না। আরসিবির একটা স্পিনার দরকার, কারণ শুধু কুনাল পান্ডিয়া আর সুয়াস শর্মা এই দুটো প্লেয়ারই রয়েছে। তো 3 নাম্বার প্লেয়ারের মধ্যে যদি আমরা আসি, সেটা হচ্ছে পাথি রানা। মাইশা পাথি রানা রয়েছে 3 নম্বরে, ডেথ স্পেশালিস্ট। সিএসকে ছেড়ে দিয়েছে, সিএসকে বলেছে আমরা নেব আবার, কিন্তু দেখা যাক। তাও মোটামুটি আমি এখানে 10 কোটি ধরে রাখছি পাথি রানার জন্য। 10 কোটি টাকা যাবে, বিট উঠবেই, 10 কোটি উঠবেই, ঠিক আছে। আর এখানে ওই সিএসকে কেকেআর এই দুটো টিমই আছে যাদের দরকার। আর আরেকটা হচ্ছে তো টিম এলএসজি আছে, এলএসজি কয়েকটা ফাস্ট বোলার ছেড়েছে, ওর মধ্যে যদি পাবে না, টাকা নেই, ওই ফাস্ট বোলার 2-3 কোটি টাকা ছেড়ে। হ্যাঁ, যদি ইয়ে রাখে, হাত রাখে কেকেআর বা সিএসকে, আর কেউ কোনো প্লেয়ারই পাবে না। তো 4 নম্বরে যদি আমরা আসি, আরেকটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে জনি বেয়ারস্টো। 4 নম্বরে জনি বেয়ারস্টো আছে। জনি বেয়ারস্টো যেতে পারে হচ্ছে মোটামুটি কেকেআর এ যাবে, যা মনে হচ্ছে। ওদের কিপারও দরকার, 3টে কিপার দরকার কেকেআর এ, 3টে প্লাস বিধ্বংসী ওপেনারও দরকার। হ্যাঁ, এর জন্য জনি বেয়ারস্টো একদম মানে 90% চান্স আছে। হ্যাঁ, যাওয়ার চান্স আছে। আর আরেকটা টিম যেটা আছে, সেটা হচ্ছে ডিসি, দিল্লি ক্যাপিটালস। কিন্তু জ্যাক ফ্রেজার মাকগার প্লাস হচ্ছে ফাফ ডু প্লেসিস, এই দুটো প্লেয়ার ওদের যে দুজন ওপেনিং করতো কিন্তু ছেড়ে দিয়েছে দুজনকে স্লট একদম পুরো। এখানে যদি জনি বেয়ারস্টো আসে, ওদের কিন্তু একদম চাঙ্গা হয়ে যাবে, যদি না দাম ওঠে। আমরা 10 কোটি ধরে রাখছি, 10 কোটি টাকায় যেতে পারে জনি বেয়ারস্টো। 10 কোটি টাকা মোটামুটি একটা, কারণ আগের বছর এসে কিন্তু ভালো খেলা দেখেছিল মুম্বাইয়ের হয়ে, অবশ্যই। ঠিক আছে, জনি বেয়ারস্টো। 5 নম্বরে আছে হচ্ছে আমাদের ভেঙ্কটেশ আইয়ারের স্টেক কমে গেছে আগে থেকে। আমরা এখানে যার জন্য 8 কোটি টাকা ধরেছি ভেঙ্কটেশ আইয়ার জন্য বাধ্য। তো এখানে যা প্লেয়ার, যা টিম রয়েছে, বোঝা যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ার পিছনে যেতে পারে, কলকাতা নাইট রাইডার্স যেতে পারে। আর হচ্ছে তোর বলছিস ভেঙ্কটেশ আইয়ার কি তোর মিডল অর্ডার হিসেবেই খেলবে, মিডল অর্ডার হিসেবেই খেলবে। একসময় কিন্তু ওপেনিংও করেছে, কিন্তু কলকাতার হয়ে দেখা গেল, মানে বলছি যে ডিসির কথা তো একটা যে আসছে বলছিস, ডিসি কিন্তু দেখা গেল কম পয়সাতে কিন্তু ওপেনিংও করাতে পারে, মানে বলছি। হ্যাঁ, এটা একটা পসিবিলিটি, অবশ্যই, না হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে ডিসি না, অভিষেক পড়ে আছে, কেএল রাহুল ওপেনিং করবে আমার মনে হয়। যাই হোক, হ্যাঁ, ডিসি আবার পৃথ্বী শকেও নিতে পারে, কম দামে পেয়ে যেতে পারে, কারণ খেলেছে ওদের আগে, তাই তো ও কম দামে 3-4 কোটি টাকা পেয়ে যেতে ওকে পেয়ে যেতে পারে। আর ভেঙ্কটেশ আইয়ারের উপরে যদি আমরা আসি, আরসিবি কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিয়েছে। আরসিবি একটা ভেঙ্কটেশ আইয়ারকে শুধু, আর আগের বছরও আমরা শুনেছিলাম যে আমরা টার্গেট করতে মানে চেয়েছিলাম, ভেঙ্কটেশ আইয়ার এত দাম তোলার পিছনে আরসিবিরই হাত রয়েছে, ঠিক আছে। আরসিবি 23 কোটি অবধি গেছিল, 22 কোটি অবধি। তো আরেকটা প্লেয়ার আছে, আরেকটা টিম আছে, সেটা হচ্ছে এসআরএইচ কিন্তু কুশল মেন্ডিসকে আগেরবার না পেরে খেলাতে হয়েছিল মিডল অর্ডারে, কুশল মেন্ডিসকে, একটা বিদেশি। এসআরএইচকে হাতে টাকাও আছে, মোটামুটি ভেঙ্কটেশ আইয়ারকে টার্গেট করতে পারে মিডল অর্ডারে, 4 নম্বরে 5 নম্বরে খেলানোর জন্য ভেঙ্কটেশ আইয়ারকে টার্গেট করতে পারে, অবশ্যই। হ্যাঁ। তো 6 নম্বরে যদি আমরা প্লেয়ারে আসি, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমাদের মতে মুস্তাফিজুর রহমান ভালো দাম পাবে এই বছর,
আগেরবার দিল্লিতে মাত্র 6 কোটি টাকা, মাত্র 3টে ম্যাচ খেলতে এসেছিল 6 কোটি টাকায়, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো পিক হতে পারে মুস্তাফিজুর রহমান। কলকাতা যদি আমি বলি, কলকাতার আছেই কিন্তু বৈভব অরোরা আর হর্ষিত রানা, আর কিন্তু সেরকম একটা বিদেশি ফাস্ট বোলার দরকারি, কেকেআর এর দরকারি আছে, প্লাস সিএসকে এরও দরকার। যদি পাথি রানাকে না নেয় তাহলে ওই জায়গায় সিএসকে কিন্তু এরকম ধরনের বোলার পছন্দও করে। কিন্তু দেখা গেল সিএসকে ভাবলো পাথি রানার উপরেই যাবে, তাহলে পাথি রানাকে যদি বাদ দেই তাহলে মুস্তাফিজুর কিন্তু একটা ব্যাপক চয়েস, হ্যাঁ ব্যাপক চয়েস। আর হচ্ছে তোর আর এ যেতে পারে। আর কিন্তু ওদিকে অনিন্দু হাসিরাঙ্গা, থিকসানা এদেরকে সব ছেড়ে দিয়েছে কিন্তু ফাস্ট বোলার। আর আরেকটা টিম যেটা আছে সেটা হচ্ছে এলএসজি, যেটা যাওয়ার খুব চান্স রয়েছে। তার কারণ হচ্ছে ওরা আকাশদীপ, ওদের যে মানে মেন প্লেয়ার, প্লেইং 11-এ খেলার প্লেয়ার ছিল, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। ওইখানে দেখা গেল যে ওরা বিদেশি কাউকে টার্গেট করতে পারে। মুস্তাফিজুর রহমানকে, প্রুভেন প্লেয়ার, আইপিএল এর এক্সপিরিয়েন্স আছে, মোদ্দা কথা হচ্ছে এটা। তো মুস্তাফিজুর রহমানও মোটামুটি 8 কোটি 9 কোটি আমরা ধরে রাখছি, 8 কোটি ধরে রাখছি আমরা। একটাই অ্যামাউন্ট বলবো, আমরা কনফিউজ করবো না, 8 কোটি ধরে রাখছি আমরা। তো 7 নম্বরে আছে রাহুল চাহার যাবে। রাহুল চাহারও আমরা এরকম 7-8 কোটি ধরে রাখছি আমরা রাহুল চাহারের জন্য। থেকে শুরু করে 8 কোটি আমার মনে হয় একটু বেশি, রাহুল চাহার 6 কোটি, আমার মধ্যে 6 কোটি যাচ্ছে। না আমি কেন বলছি, রাহুল চাহার পুরো দমে গেছে না, এর আগে ছিল একটা টাইম। আরসিবিও কিন্তু টার্গেট করবে, আরসিবি তো মেইনলি টার্গেট করবে। আর কলকাতাও এখানে টার্গেট করতে পারে। কলকাতার কাছে দুটোই মেইনলি স্পিনার রয়েছে। আমরা প্লেইং 11 বানিয়েছি কলকাতার, আপনারা ভিডিও দেখতে পারেন, ডেসক্রিপশনেও দিয়ে দেবো একবার। তো ওইখানে কিন্তু যা বোঝা যাচ্ছে কলকাতার একটা ব্যাকআপ স্পিনার 12 নম্বর ইমপ্যাক্ট প্লেয়ার খেলানোর জন্য দরকার লাগতে পারে। সুনীল নারায়ণ, আর কিন্তু স্পিনার কেউ নেই, অনুকূল রয় সব ম্যাচ খেলবে, কোনো গ্যারান্টি। তো আর রাহুল চাহারকে নেওয়ার পিছনে আর একটা টিম থাকতে পারে, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। কারণ হচ্ছে ওরা যেটা আগেই বললাম, থিকসানা তার ইয়েকে ছেড়ে দিয়েছে, থিকসানাকে ছেড়ে দিয়েছে, হাসরাঙ্কাকে ছেড়ে দিয়েছে। ওইখানে কিন্তু ইন্ডিয়ান একটা স্পিনার পেয়ে গেলে মোটামুটি ওদের কিন্তু একটা জায়গা টিম দাঁড়িয়ে পড়তে পারে। অলরেডি যাকে পেয়ে গেছে ওরা, যাকে অলরেডি আইপিএল এর হিস্ট্রি কিন্তু ভাই লেগ স্পিনার, লেগ স্পিনার সব সময় উইকেট টেকার হয়, সব সময়ের জন্য ডিমান্ডে থাকে। নালে চাহালের মতো বোলার, চাহাল তো এমনিও তো লেজেন্ড বোলার, 18 কোটি টাকায় লেগ স্পিনার বিক্রি হয়, তাহলে ভাবতে পারিস। অবশ্যই, কেন রবি বিষ্ণু 18 কোটি চলে গেছিল এলএসজিতে গিয়ে, তাহলে এরকমই আর কি। ও বাবা। তো 8 নাম্বার যদি আমরা প্লেয়ারে আসি, সেটা হচ্ছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, লিয়াম লিভিংস্টোন, একটা প্লেয়ার যে হচ্ছে কিন্তু ভালো দামে যেতে পারে। আর আমরা দাম ধরেছি হচ্ছে 5 কোটি টাকা। 5 কোটি টাকায় কিন্তু লিয়াম লিভিংস্টোন যেতে পারে। কেন বলছি, কেন একটা 5.75 5.75 অলরেডি ওরা কিনেছিল আরসিবি। আমি মনে করি লিয়াম লিভিংস্টোন আরসিবিতে গেলেও কাজ আছে। প্লাস হচ্ছে তোর আরসিবি কেন বলতো, আরসিবি স্লটটা ঠিক আমি ফাঁকা দেখছি না, দেখে আরসিবি অতটা ইন্টারেস্ট দেখাবে না। আর দুটো টিম আছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডিসি কিন্তু একটা জিনিসে স্ট্রাগল করেছিল, ওদের কিন্তু ফিনিশার নেই। অক্ষর প্যাটেলকে এসে ফিনিশ করতে হচ্ছে। এটা একদম ঠিক। তো ডিসি কিন্তু ওরা দুটো অলরেডি ছেড়ে দিয়েছে, ফার্স্ট তোর ব্যাটিং ছেড়ে দিয়েছে, জেক ফ্রেজার ম্যাকগ্রেগর, ফাফ ডু প্লেসি বললাম, দুটো বিদেশি ছেড়ে দিয়েছে। তো মিডল অর্ডারে পৃথ্বী শকে নিয়ে ওপেনিং এ, মিডল অর্ডারে কিন্তু এখানে লিয়াম লিভিংস্টোন খেলাতে পারে, একবার কিন্তু বলও করে দিতে পারে, দুই একবার ভালো লেগ স্পিন অফ স্পিন সবই করে দিতে পারে, প্লাস ফিনিশ করে দিতে পারবে। সবথেকে বড় কথা কি, ফর্মে রয়েছে ও, এডিকেআরে খেলে এখন। 38 বলে 81 না সামথিং মেরেছে, একেবারে 33 মেরেছে। এই তো কালকের কথা, দুদিন আগের কথা। তো কেকেআর কি যেতে পারে? কেকেআর এর ফ্র্যাঞ্চাইজির হয়তো খেলে, কেকেআর যেতে পারে, ব্যাকআপ হিসাবে রাখতে পারে, যেহেতু ফিনিশার এখন রিঙ্কু সিং আছে, ঠিক আছে। তারপরে আর কেকেআর এর জায়গা নেই, ওভারসিজ প্লেয়ারের জায়গা নেই কেকেআর। আমরা যা দেখছি, আমরা যা দেখছি ওভারসিজ প্লেয়ারের জায়গা। তো যাই হোক, আমার সবথেকে বেশি পসিবিলিটি দিল্লিতে মনে হচ্ছে, দিল্লিতে একদম দিল্লি স্লটটা ফাঁকা রয়েছে। হ্যাঁ, দিল্লি স্লটটা ফাঁকা রয়েছে। তো 9 নাম্বার প্লেয়ার যদি আমরা বলি, সেটা হচ্ছে আকাশদীপ ইন্ডিয়ান একজন বোলার। তো টেস্ট স্কোয়াডের সঙ্গে সবসময় থাকে, ওর একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। ব্র্যান্ড ভ্যালুর জন্য আমরা এখানে আকাশদীপের 5 কোটি টাকা ধরে রেখেছি। এলএসজি কিন্তু আবার ফেরত নিতে পারে আকাশদীপকে, বলা যায় না। হ্যাঁ, মোহিত শর্মা রিটায়ার করে গেছে, মোহিত শর্মাকে ছেড়ে দিয়েছে ওরা। আর হচ্ছে আরআরও যেহেতু ফাস্ট বোলারকে ছেড়েছে, সেহেতু কিন্তু আর দু একটা ইন্ডিয়ান ফাস্ট বোলারও ছেড়েছে আরআর। তো আমরা লিস্ট তো দেবই, আমরা সবকিছু আপনাদের স্ক্রিনে আসছে নিশ্চয়ই। তো এই মোটামুটি আর হচ্ছে তোর এলএসজি, এই দুটো টিমের মধ্যে যেতে পারে। আর 10 নাম্বার প্লেয়ারটা যে আছে, সেটা হচ্ছে মায়াঙ্ক আগরওয়ালের একটা গুডউইল আছে অলরেডি। আইপিএল এ ওপেনিং খেলেছে, মিডিলে খেলেছে, আরসিবির হয়ে আগেরবার ভালো শুরুয়াতটা ভালো দিয়েছিল আর কি মায়াঙ্ক আগরওয়াল। মানে হয়তো মায়াঙ্ক আগরওয়াল মানে ঠিক একটা মানে দামি প্লেয়ার হিসেবে যাবে না, কিন্তু স্লট কিন্তু ওর জন্য পুরো একদম স্লট কিন্তু ওর জন্য পুরো রেডি। হ্যাঁ, 3.5-4 কোটি টাকা তুই ধরে রাখ, মায়াঙ্ক আগরওয়াল যাবে 4 কোটি টাকা। কেন বলছি, ডিসি
কেকেআর মানে বলছি এদের কিন্তু ওপেনিং স্লট কিন্তু পুরোটাই ফাঁকা রয়েছে। কে আমার মনে হয় না মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে কেউ না, ওপেনিং বলছি, করাবে। opening ও আমি করাতে যাকে পারে। দেখছি এইখানে সবথেকে বেশি যাওয়ার চান্স আছে মায়াঙ্ক আগরওয়াল, এবং তারা এরকম ধরনের প্লেয়ার পছন্দ করে, সেটা হচ্ছে সিএসকে। দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, তিনটে মিডল অর্ডারের প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। পসিবিলিটি কেন আছে রাহানাকে দিয়ে যদি হ্যাঁ, ওপেনিং হ্যাঁ, করাতে পারে, হ্যাঁ, সেটা তো CSK করেছে। সিএসকে কথা সিএসকে তে গেলে চলে প্রথম গেছে। তিনটে শটেড, ওদের প্রথম তিনজন শটেড। না না তারপরের কথা না বলছি। না আমি বলছি মানে এরকম কিছু প্লেয়ার আছে যারা কিন্তু অন্য ইয়েতে গিয়ে টিমে হ্যাঁ, গিয়ে খেলে তো ধামাল করে দিয়েছে একদম। ধামাল হ্যাঁ। করে দিয়েছে। তো আমি ম্যাক্সওয়েল থাকলেও বলতাম বলে সিএসকে তে যাবে। অবশ্যই। তো যাই হোক, এটা মোটামুটি এই আসলে তো 10টা যেত। এই 10টা প্লেয়ার ছিল। এই 10টা প্লেয়ার ছিল, আপনারাও বলবেন আপনাদের। হ্যাঁ। আরেকটা না, তার আগে বলে দিই, একটা বোনাস প্লেয়ার আছে, সেটা হচ্ছে ম্যাট হেনরি। ম্যাট হেনরি একটা খুব সুন্দর বোলার, মানে একদম রিলায়েবল বোলার। কেকেআর কিন্তু টার্গেট হ্যাঁ, করতে পারে ম্যাট নিউজিল্যান্ডের হেনরিকে, কিন্তু ভালো। যদি পাথিরানাকে না পায়, ইয়েকে সিএসকেও টার্গেট করতে পারে ম্যাট হেনরিকে, ঠিক আছে। ম্যাট হেনরি কিন্তু যেতে পারে, বুঝলি তো। খেলেনি আইপিএল এ সেরকম খেলেনি। একটা, কিন্তু হচ্ছে নিউজিল্যান্ডের টপ ক্লাস বোলার কিন্তু। তো মোটামুটি এটাই আমাদের টপ 10টা প্লেয়ার ছিল। আপনারাও জানাবেন যে কোন প্লেয়ার কত দামে যেতে পারে এবং টপ 10 এর মধ্যে আসতে পারে কিনা, আমরা কোনো প্লেয়ার মিস করেছি কিনা, বা আপনাদের যেটা মনে হয় যে এ যাবে না বা ও যাবে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। না, কিছু প্লেয়ার ছিল আমরা বলতে পারতাম, হ্যাঁ। কিন্তু ওরা अवेलेबल থাকবে না। হ্যাঁ, জশ ইংলিশ জশ যেমন ইংলিশ available 4টে ম্যাচ থাকবে না। খেলবে হ্যাঁ। বলেছে। জশ ইংলিশ থাকলে ওকে কিন্তু কেউ বেশি নেবেও দামে না, যেতে পারতো। হ্যাঁ। নেবেও না, মানে অত ইন্টারেস্ট দেখাবে না না, অত ঠিক ইন্টারেস্ট আছে, কেউ অত ইন্টারেস্ট দেখাবে না। তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও। আপনারা বলবেন কেমন লাগলো, কমেন্ট করবেন অবশ্যই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। আমাদের 1000 সাবস্ক্রাইবার অবধি আগে পৌঁছান, সবথেকে বড় কথা যেটা, 1000 সাবস্ক্রাইবার তাহলে পৌঁছান। আরো চমক ধামাক হ্যাঁ, আমরা video প্রোডাকশন নিয়ে আসবো। কোয়ালিটি আরো বাড়াতে পারবো হ্যাঁ। আপনাদের সাপোর্ট থাকলে এইভাবেই। তো আমি সুদীপ্ত, হ্যাঁ। শান্তনু, Yes. দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। Bye.